জি, renal corpuscle which consists of কি করে রেনাল কর্পাসেল কি নিয়ে হয়? এখন যদি তোমরা কনফিউজ হিউমেরাস আর বমি ক্যাপসুল। ভেরি গুড। আচ্ছা, আমাকে একজন বলো তো যে আমাদের এক্সক্রিয়েটরি অর্গান, কিডনি তো আমাদের মেইনলি এক্সক্রিয়েটরি অর্গান, তাই না? আর কি জি ম্যাম। এক্সক্রিয়েটরি অর্গান জি আছে? ইয়েমিন কি আছো? ইয়েমিন বলো তো লিভার, দেখি। হ্যাঁ বলো। আর কি? লিভার, ইন্টেস্টাইন, স্কিন, রেসপিরেটরি সিস্টেম, সালাইভা। ভেরি গুড, ভেরি গুড। স্কিন দিয়ে তোমার কি হয়? সোয়েটি সিক্রেশন হয়। ইন্টেস্টাইন দিয়ে যে আমাদের ডেফিকেশন রিফ্লেক্স হচ্ছে, তাই না? রেসপিরেটরি সিস্টেম দিয়ে তোমার কি হয়? যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ গুলা, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, স্যালাইভারি গ্ল্যান্ড, অল দিস আর দা তোমার এক্সক্রিয়েটরি অর্গান। হ্যাঁ, তাহলে আমি যে এই জন্যই যে জানতে চাচ্ছি, যখন রেনাল সিস্টেম হয়, একবার আমার মনে আছে ভাইভাতে ধরছিল যে কিডনি ছাড়া আর কি এক্সক্রিয়েটরি অর্গান আছে। তখন তোমরা মানে একজন কিডনি বলে আর কিছুই বলতে পারে নাই। যেখান থেকে তোমার সিক্রেশন অথবা এক্সক্রিয়েশন হচ্ছে, ওরাই হচ্ছে তোমার এক্সক্রিয়েটরি অর্গান, ঠিক আছে? তাহলে এখন আমরা যেটা পড়তে চাচ্ছিলাম, নেফ্রনের মেইন ফাংশন কি? যে তোমার ফর্মেশন অফ ইউরিন হুইচ টেকস ইস ইন 3 প্লেসেস, যেমন ধরো গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিবিউলার রিঅ্যাবজর্পশন এন্ড রেনাল টিবিউলার সিক্রেশন। আচ্ছা, তোমরা কি জানো যে আমাদের কিডনিতে কয় ধরনের ক্যাপিলারি থাকে? ম্যাম 2 ধরনের ম্যাম। 2 হ্যাঁ, ধরনের। কোন কি ক্যাপিলারি বলো তো? গ্লোমেরুলার ক্যাপিলারি এন্ড গ্লোমেরুলার ক্যাপিলারি আর পেরিটিবিউলার আচ্ছা আচ্ছা, গ্লোমেরুলার ক্যাপিলারি দিয়ে কি হচ্ছে বলো তো? এই তিনটার মধ্যে কোনটা গ্লোমেরুলার ক্যাপিলারি দিয়ে হয়? ম্যাম গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা দিতে হবে। ফিল্ট্রেশন। গুড। আর পেরিটিকুলার ক্যাপিলারি দিয়ে বোথ রিঅ্যাবজর্পশন এন্ড সিক্রেশন হচ্ছে। এই যে দেখো, পেরিটিকুলার ক্যাপিলারি দিয়ে বোথ রিঅ্যাবজর্পশন এন্ড অলসো সিক্রেশন। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা মেইনলি পড়বো কিডনির ফাংশন। তোমাদেরকে যদি কিডনির এক মানে ফাংশন স্টার্ট করতে বলা হয়, তোমরা কিভাবে স্টার্ট করবা? এনিওয়ান? রোল 1 2 3 কে আছো বলো? কিডনির ফাংশন যদি ম্যাম বলতে হয় কিভাবে বলবা? ফর্মেশন এন্ড বলো। এক্সক্রিশন অফ ইউরিন, হুম। দেন হচ্ছে ম্যাম এক্সক্রিয়েটরি ফাংশন, যেমন মানে এক্সক্রিশন অফ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট। হ্যাঁ, এভাবে বললে ভালো হয় যে ফর্মেশন অফ ইউরিন ফর রিমুভাল অর এক্সক্রিয়েশন অফ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টস এন্ড ফরেন কেমিক্যালস ফ্রম দ্য ব্লাড। তখন তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টস। মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট যখন বলবা তখন নামগুলো একটা জানতে চাইবো। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এন্ড বিলিরুবিন। আর ফরেন কেমিক্যালস লাইক টক্সিনস, পেস্টিসাইডস, হ্যাঁ, ফ্রম দ্য ব্লাড। কিছু রেগুলেটরি ফাংশন আছে, যেমন ধরো রেগুলেশন অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স লাইক ফ্লুইড ভলিউম, মেইনটেনেন্স অফ blood fluid volume, regulation of body fluid osmolality and electrolyte concentration, regulation of arterial pressure and regulation of acid base balance. তোমরা এগুলাকে অ্যাজ এ হোল রেগুলেটরি ফাংশনের মধ্যেও নিয়ে আসতে পারো, অথবা হোমিওস্ট্যাটিক ফাংশন বলে এভাবে বলে যেতে পারো যে রেগুলেশন অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, রেগুলেশন অফ বডি ফ্লুইড osmolality and electrolyte concentration, regulation of arterial pressure and acid base balance. আর endocrine ফাংশনটা কি? ফর্মেশন অফ ইলেকট্রোপয়েটিন, ফর্মেশন অফ রেনিন, ফর্মেশন অফ 125 ডাইহাইড্রোক্সিকলিক অ্যালসিফেরল অথবা অ্যাক্টিভ ভিটামিন ডি, and formation of certain types of prostaglandins. Then metabolic function is the transamination and deamination of amino acids, which mainly occurs in the kidney. And last one is the gluconeogenesis during prolonged starvation. প্লিজ এইটা অবশ্যই মেনশন করবা। কোনো একটা অদ্ভুত কারণে তোমার কিডনির ফাংশন বলার সময় সবচেয়ে প্রথমে সবচেয়ে শেষেরটা বলো, যে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস, শুধু গ্লুকোনিওজেনেসিস বললেও হবে না, নর্মালি কিন্তু কিডনি গ্লুকোনিওজেনেসিস করে না। কিন্তু যখন তোমার প্রলং স্টারভেশন, যেমন ধরো যে রোজার সময় ফাস্টিং যখন আমরা করি, দিনটা যখন অনেক বড় হয়, তখন তোমার কি হয়? মেইনলি গ্লুকোনিওজেনেসিস কে করে? কোন অর্গানটা বলো তো? গ্লুকোনিওজেনেসিস কার কাজ? লিভার, লিভার। হ্যাঁ, মেইনলি তোমার লিভার করবে। কিন্তু তোমার দেখা যায় যে প্রলং স্টারভেশনের সময় তখন কিডনিও তোমার গ্লুকোনিওজেনেসিস স্টার্ট করে দেয়। ঠিক আছে?
তাহলে অবশ্যই তোমরা যখন বলবা গ্লুকোনিওজেনেসিস ডিউরিং প্রোলং স্টারভেশন, অথবা এমন করে ব্রেকেটে লিখে দিবা ইন প্রোলং স্টারভেশন। ঠিক আছে, এই কথাটা অবশ্যই যোগ করতে হবে। তাহলে ফাংশন অফ কিডনি, এটা এই প্রথম ফাংশন বলা দেখে আমরা বুঝবো যে একটা স্টুডেন্ট বই পড়ছে না গাইড বই পড়ে আসছে। হ্যাঁ, ফর্মেশন অফ ইউরিন ফর রিমুভাল অফ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টস like urea, uric acid, creatinine, bilirubin, and foreign chemicals like toxins from the blood. Number 2, regulation of water and electrolyte balance, regulation of body fluid osmolarity and electrolyte concentration, regulation of arterial pressure and acid-base balance. And endocrine function key, formation or synthesis of erythropoietin, formation of renin, formation of 1,25 dihydroxycholecalciferol, formation of prostaglandins, and metabolic function এর মধ্যে হচ্ছে transamination and deamination, and last one is the gluconeogenesis in prolonged starvation. ঠিক আছে, গ্লুকোনিওজেন দেখো এখানে কিন্তু শুধু গ্লুকোনিওজেনেসিস লেখা না, অবশ্যই ডায়টনে দেখবা গ্লুকোনিওজেনেসিস ডিউরিং প্রোলং স্টারভেশন, এই কথাটা লিখতেই হবে। আচ্ছা ঠিক আছে, এটা তো একটু আগে বললাম যে ফর্মেশন অফ ইউরিন কি কি ভাবে হয়, থ্রু গ্লোমেরুলার ফিল্ট্রেশন, রেনাল টিবিউলার রিঅ্যাবজর্পশন আর রেনাল টিবিউলার সিক্রেশন। আচ্ছা এইটা কেন জানি ভাইবা রিটেনে খুব আসে, হ্যাঁ, যে এক্সক্রিয়েটরি মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট কি কি আছে তোমার, যেমন ধরো কিডনি এলিমিনেটিং দ্য মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টস, kidney eliminating waste products of metabolism including urea. Urea তোমার কার metabolic end product, যেমন ধরো metabolism of amino acid. Creatinine from the muscle creatinine. Creatinine is the end product of muscle creatinine. Uric acid is from nucleic acid, and end product of hemoglobin breakdown is the bilirubin and metabolites of various hormones. একবার ভাইবাতে ধরছিল what are the metabolic waste products, তখন তুমি এভাবে বলে যাবা, আমি যেটা মার্ক করে গেছি, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড এন্ড বিলিরুবিন। তখন বলছিল যে ইউরিক অ্যাসিডটা কোত্থেকে আসে, নিউক্লিক অ্যাসিড থেকে, ইউরিয়াটা আসে অ্যামাইনো অ্যাসিড থেকে, ক্রিয়েটিনিনটা আসে মাসেল ক্রিয়েটিন থেকে, আর হচ্ছে বিলিরুবিন আসে ফ্রম হিমোগ্লোবিন ব্রেকডাউন থেকে। হ্যাঁ, and metabolites of various hormones. The kidney also eliminate some toxins and other foreign substances that they are produced by the body or ingested, such as pesticide, drug, food additives. এই যে মনের সুখে আপনারা বিভিন্ন রকম ধরেন ইয়ে খাচ্ছেন, কি নাম জানি, ফুড, যত কালারফুল ফুড দেখতেছো তত মানে বেশি ইন্টারেস্ট জাগতেছে, আসলে এটা তো খুবই হার্মফুল ফর বডি এবং দে আর কনসিডার্ড অ্যাজ টক্সিনস। হ্যাঁ, ফরেন কেমিক্যালস, ফুড অ্যাডিটিভস, ডিফাইন টাইপ অফ পেস্টিসাইড যে ফুডের সাথে থাকে, ওগুলা সব তোমার মেইন কাজ হচ্ছে এগুলা সব বের হচ্ছে থ্রু কিডনি। এই যে the kidney eliminate waste products which are no longer used by the body like urea, এটা তো বললামই, uric acid, creatinine। আচ্ছা, তবে রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স, এটা তো তোমরা জানো, আমাকে কেউ একজন বলবা এটা ওয়াটার ব্যালেন্সটা কিভাবে রেগুলেশন হচ্ছে? এটা অনেকবার বলা হয়েছে, রবি বলো। হাউ কিডনি রেগুলেট জি ওয়াটার ব্যালেন্স? কি হয় যখন ওয়াটার ডেফিসিট হয় বডিতে, তখন কি হয়? সিএফ এর অসমোলারিটি কি বাড়বে না কমবে? ম্যাম, ওয়াটার ডেফিসিট হলে ম্যাম হাইপার অসমোলারিটি হবে ম্যাম। মানে ইসিএফ এর অসমোলারিটি বেড়ে যাবে, তখন তোমার কি হবে? হাইপার অসমোলারিটি হবে তো হাইপোভোলেমিয়া হ্যাঁ, হবে ম্যাম। হ্যাঁ, হাইপার অসমোলারিটি হবে। তারপর কোন হরমোনটা সিক্রেট হাইপোভোলেমিয়া, হবে? রেনিন ম্যাম। রেনিনের সাথে সাথে আরেকটা তো হরমোন সিক্রেট হওয়ার কথা না? এডিএস ম্যাম, অ্যান্টিডাইরেক্ট Secretary হরমোন। hormone. মেইনলি এটা বলতে হবে, এডিএস হরমোনটা আসবে তখন তোমার ওয়াটার ডেফিসিট কারেকশন হয়ে যাবে। হ্যাঁ, এই যে এই ছবিটা, এটা তোমরা যে আগে আমরা ফ্লো চার্ট করে পড়াইছি ওভাবেও লিখে দিলে পারো। আচ্ছা, আমি এগুলা ডিটেলস বলতেছি কেন, মাঝে মাঝে কিডনির ফাংশন যখন আসে, তখন যখন 5 নাম্বার দিয়ে দেয় তখন কিন্তু তোমাদের প্রত্যেকটা ডেসক্রাইব করতে হবে। ঠিক আছে, আর যদি 2 বা 1 থাকে তখন তোমরা এরকম হেডিং লিখে দিলেও হবে, কিন্তু যদি 5 থেকে যায় বা 4 বা 3.5ও থাকে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা একটু একটু করে 2 লাইন করে ডেসক্রাইব করে যাবা। হ্যাঁ, আচ্ছা, আর্টারিয়াল প্রেশারটা আমাকে কেউ সুন্দর করে বলো। আজকে ইয়েমিনের কোনো আওয়াজ নেই, ব্যাপারটা কি, সে কোথায়? আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম হ্যাঁ, এতক্ষণ জয়েন দিছি, জয়েন হয় নাই। হাই হাই রে, ওয়ালাইকুম আসসালাম। এখন তুমি আমাকে একটু বলো তো যে কিডনি কিভাবে আর্টারিয়াল প্রেশারটা রেগুলেশন করতেছে?
কোন কোন রেগুলেশনের মাধ্যমে, মানে কিডনি কিভাবে তোমার আর্টারিয়াল প্রেসারটা আমাদের বডির রেগুলেশন করে বডির হোমিওস্টেসিসটা মেইনটেইন করতেছে? এটা কিডনির একটা ইম্পর্টেন্ট ফাংশন, তাই না? ম্যাম ওই লং টার্ম রেগুলেশনের মাধ্যমে। শুধু একটাই? লং টার্ম করবে, শর্ট টার্ম তো করবে, তাই না? এই যে দেখো, কিডনি plays a dominant role in long-term regulation of arterial pressure by exerting variable amounts of sodium and water. It also contributes short-term arterial pressure regulation by secreting hormones and vasoactive amines or substance like renin, which lead to formation of vasoactive products which known as angiotensin 2. এগুলো তো তোমরা একদম খুব ভালো করে জানো। এই যে রেনাল বডি ফ্লুইড মেকানিজম এন্ড রেনাল এনজিওটেনসিল এন্ড রেনিন এনজিওটেনসিল অ্যান্ডোস্টেরন মেকানিজমের মাধ্যমে কিডনি তোমার ব্লাড প্রেশারটা রেগুলেট করতেছে আর অ্যাসিড বেস ব্যালেন্স করতেছে। তো এটা তোমরা খুব ভালো করে বায়োকেমিস্ট্রিতে পড়ছো, বাই বাফার। ইরেথ্রোসাইট বা ইরেথ্রোপয়েটিন সিক্রেশন কখন করে বলো তো? একটা কন্ডিশন বলো যখন তোমার কিডনি ইরেথ্রোপয়েটিন সিক্রেশন করে। ভেরি গুড, হাইপোক্সিয়া। হ্যাঁ, kidney secrete erythropoietin which stimulate the production of RBC by the hematopoietic stem cell in the bone marrow. Important stimulus for the kidney is the hypoxia. Normally accounts for secreted into the circulation. ঠিক আছে, এই যে এটা তোমার ব্লাডে পড়ে আসছিল, মনে আছে? যখন টিস্যু অক্সিজেনেশন ডিক্রিজ হয়ে যায় তখন কিডনি তোমার erythropoietin secretion স্টার্ট করে। এই যে hypoxia stimulate kidney to release erythropoietin, renal erythropoietin factor, which alpha globulin and convert it into erythropoietin. হ্যাঁ, তোমরা পড়ে আসছো। আচ্ছা, 125 dihydroxycholic acid বা ভিটামিন ডি প্রোডাকশনেও কিডনি is the one of the endocrine function. এই যে এটা কিডনি আর যে তোমার গ্লুকোনিওজেনেসিস, যেটা হচ্ছে তোমার during prolonged starvation. Kidney synthesizes glucose from the amino acid and other precursors during prolonged fasting, a process referred as gluconeogenesis. Kidney's capacity to add glucose to the blood during prolonged period of fasting rivals for that of liver. Mainly হচ্ছে যখন তোমার লিভারটা মানে তোমার গ্লুকোনিওজেনেসিস করতে করতে ফ্যাটিক বা এক্সস্টেড হয়ে যায়, তখন কিডনি আপার হ্যান্ড নিয়ে নেয়। হ্যাঁ, glucose in kidney synthesize glucose during prolonged fasting. This process gluconeogenesis, glucose is synthesized from the amino acid and other precursor. আচ্ছা, renal blood flow and renal plasma flow, এই দুইটা হচ্ছে কোন একটা অদ্ভুত কারণে ভাইভাতে স্যার ম্যাডামদের খুব খুব প্রিয় কোয়েশ্চেন। হ্যাঁ, renal blood flow কত? In a average 70 kg adult male, the combined blood flow of both kidney normally 22% of cardiac output or 1100 ml per minute, about 1100 ml per minute. হ্যাঁ, renal blood flowটা এত বেশি কেন? কেউ আমাকে বলতে পারবা? Ma'am, renal artery Ma'am, is it the is the direct branch of direct renal branch aorta. of abdominal. Abdominal aorta. Abdominal aorta কয়টা ব্রাঞ্চ আছে জানো? Ma'am, ventral branch Ma'am, আছে, direct lateral branch branch আছে। আছে। ভেন্ট্রাল অথবা সিলিয়াক ট্রাঙ্ক, তাই না? ভেন্ট্রাল ব্রাঞ্চ, তারপরে ল্যাটারাল ব্রাঞ্চ, ডরসাল ব্রাঞ্চ, ওইটাই তো আমরা জানি। তোমার দেখা যায় ইউজুয়ালি অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টার যে তোমার ল্যাটারাল ব্রাঞ্চ আছে, ওটার হচ্ছে মেইন একটা ডিরেক্ট ব্রাঞ্চ হচ্ছে রেনাল আর্টারি। ঠিক আছে, দ্যাটস ওয়াই তোমার হচ্ছে রেনাল আর্টারি তোমার ব্লাড সাপ্লাইটা এত বেশি। Renal plasma flow, the amount of plasma entering both kidney each minute is known as renal plasma flow. It is about 650 ml per minute or 55% of the renal blood flow. Usually এটা প্যারামাইনো ফিব্রিক অ্যাসিডের মাধ্যমে মেজারমেন্ট করা হয়। এটা কিন্তু আসে যে কিভাবে করা হয়। আচ্ছা, এই যে মেজর ব্লাড, এটা তো তোমার অ্যানাটমি থেকে খুব ভালো করে জানার কথা। হ্যাঁ, এই যে তোমার কিডনির ব্লাড সাপ্লাইটা, এটা আমরা খুব একটা বলি না যে each kidney receive blood from the renal artery which is the direct branch of the abdominal aorta. দেখো সাবসিকুয়েন্ট ডিভিশনের মাধ্যমে তোমার interlobar arcuate, interlobular artery, then efferent arteriole, then glomerular capillary, then efferent arteriole, peritubular capillary, interlobar vein, arcuate vein,
দেন আলটিমেটলি ইন্টারলোবার ভেইন থেকে রেনাল ভেইন হচ্ছে। হ্যাঁ, এটা তোমার কি অ্যানাটমি থেকে খুব সুন্দর করে পড়ে নেবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমরা বাইবাতে খুব ধরি। আচ্ছা, জ্যাক্সোগ্লোমেরুলার অ্যাপারেটাসটা আমি নেক্সট আইটেমের সাথে পড়ায় যাব। এখন হচ্ছে পিকুলারিটিস অফ রেনাল সার্কুলেশন। এটাতে তোমরা অসংখ্য অসংখ্য ইনফিনিটি স্টার দিয়ে রাখো। What are the peculiarities of renal circulation অথবা renal blood flow? Usually আমরা জানি the renal blood flow is a portal system which containing glomerular capillary and peritubular capillary. Glomerular capillary দিয়ে কি হচ্ছে glomerular filtration, and peritubular capillary দিয়ে কি হচ্ছে tubular reabsorption and secretion. কিন্তু এখন পোর্টাল সিস্টেম কেন বলা হচ্ছে? এখানে দুই ধরনের ক্যাপিলারি থাকে, যেখানে দুই রকমের প্রেসার থাকে এবং দুই ধরনের ফাংশন। গ্লোমেরুলার ক্যাপিলারি কি হয়, তোমার হাই হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইন দ্য গ্লোমেরুলার ক্যাপিলারিজ হুইচ ইজ অ্যাবাউট 60 মিলিমিটার অফ মার্কারি। এই হাই হাইড্রোস্ট্যাটিক প্রেসারের ইম্পর্টেন্সটা কি? র্যাপিড ফ্লুইড ফিল্ট্রেশন। আর পেরিটিবুলার ক্যাপিলারি লোয়ার হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইন দ্য পেরিটিবুলার ক্যাপিলারি which is about 13 millimeter of mercury which permits rapid reabsorption. দেখো এখানে কোনো কনফিউশন আছে কিনা? গ্লোমেরুলার ক্যাপিলারি আর পেরিটিবুলার ক্যাপিলারির মধ্যে কোনো ডিফারেন্স, মানে কোনো ডিফারেন্সটা কি এবং প্রেসার ডিফারেন্স কত এবং কি, মানে কোনটা কি কাজ করে? গ্লোমেরুলার ক্যাপিলারিতে তোমার কি হয়, এত প্রেসার বেশি থাকার জন্য তোমার র্যাপিড ফ্লুইড ফিল্ট্রেশনটা হচ্ছে। পেরিটিবুলার ক্যাপিলারিতে তোমার হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কম থাকার কারণে র্যাপিড রিঅ্যাবজর্পশনটা হচ্ছে। গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার হচ্ছে 60 মিলিমিটার অফ মার্কারি। এত বেশি হাইড্রোস্ট্যাটিক প্রেসার কেন? বিকজ ইট ইজ দ্য ডিরেক্ট ব্রাঞ্চ অফ দ্য renal artery which is a direct branch of the abdominal aorta. হ্যাঁ, এভাবে বলতে হবে। অ্যাবডোমিনাল aorta দেখা যায় যে ল্যাটারাল ব্রাঞ্চ থেকে আসে। আচ্ছা, নাম্বার 2, কিডনি হ্যাজ এ হাই প্রেসার ক্যাপিলারি বেড। এটার মানে কি? রেনাল আর্টারি ইজ দ্য ডিরেক্ট ব্রাঞ্চ অফ দ্য অ্যাবডোমিনাল aorta which is a high pressure artery and the pressure to some extent is transmitted to the renal artery. Again, the efferent arteriole is short, wide and stout, but the efferent artery is narrow. The efferent arteriole is narrow হবে। All these factors accounts for high hydrostatic pressure in the glomerular capillary which is about 60 millimeter of mercury. এই যে হাই প্রেসার বেড, এটার ইম্পর্টেন্সটা কি? হাই হাইড্রোস্ট্যাটিক প্রেসার ফ্যাসিলিটেট ফিল্ট্রেশন অফ মোর প্লাজমা। হ্যাঁ, তোমরা এটা কিন্তু গাইডন থেকে নেয়া, গাইডনে ঠিক এইভাবে দেয়া আছে, গাইডন থেকে তোমরা বলার চেষ্টা করবা। renal blood flow is very high which is about 3.5 to 4 milligram ml per gram gm হবে এটা of kidney tissue per minute, that is 22% of cardiac output flows to the kidney. এটার importance কি? It helps to clear the waste product very rapidly. Kidney is selectively distributed within the blood flow is selectively distributed within the kidney. এটার মানে কি? কোথায় ব্লাড ফ্লোটা বেশি, কর্টেক্স না মিডালাতে? মিন কত? কর্টেক্স। হ্যাঁ, কর্টেক্সে বেশি কেন? গ্লুমেরুলার ক্যাপিলারি ম্যাম সবগুলো ম্যাম কর্টেক্সের দিকে থাকে। অ্যাবাউট বলে যেমন ধরো যে blood flow is more in cortex, that is 98 to 99% of renal blood flow and less in the medulla, that is 1 to 2% of renal blood flow usually দেখা যায় মেডালাতে থাকে। এখন কর্টেক্সে এত বেশি ব্লাড ফ্লো হওয়ার কারণ কি? বিকজ 100% glomerular capillary lies in the cortex, so the blood flow in the cortex is very high. আর এটার ইম্পর্টেন্স কি? হাই ফ্লো ইন দ্য কর্টেক্স ensures filtration, less flow in the medulla ensures concentrated urine formation and removal of most waste products. Autoregulation of renal blood flow by kidney itself. Autoregulationটা কাকে বলে? What is autoregulation? কে বলতে পারবা? মিম আছো আজকে? মিমের তো আওয়াজ পাচ্ছি না। Yes, ma'am. অটোরেগুলেশন কাকে বলে বলো? Ma'am, it is the intrinsic capacity of kidney that keep the renal blood flow and GFR constant. কনস্ট্যান্ট বলবা না, রিলেটিভলি কনস্ট্যান্ট। হ্যাঁ, মার্ক ডিসপাইট চেঞ্জ ইন দ্য আর্টারিয়াল প্রেসার।
আর এই রিলেটিভ কনসিস্টেন্সি এবং জিএফআর এর রেনাল ব্লাড ফ্লোকে আমরা অটো রেগুলেশন বলি। মানে কি, এটা কিডনির একটা নিজস্ব ক্ষমতা বা ক্যাপাসিটি। তোমার হচ্ছে একটা ব্লাড ফ্লো, ব্লাড প্রেশার একটা সার্টেন লিমিটের মধ্যে চেঞ্জ হলে কিডনি ওটাকে মেনটেন করতে পারে, মানে ওর ক্ষমতা থাকে। এই যেমন ধরো যে আমরা বলি যে তোমার এখন আমার একটা পরীক্ষা, আমি খুব মানে টেনশন আছে, এক্সাইটেড হয়ে আছে, সেই ক্ষেত্রে তোমার কি হবে যে আমার ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, কিন্তু ওই ক্ষেত্রে তো আমার এন্টি হাইপারটেনসিভ ড্রাগ নিতে হয় না। দেখা যায় যে কিডনি অটো রেগুলেশনের মাধ্যমে আমার ব্লাড প্রেশারটা কিছুক্ষণ পরে আমার পরীক্ষার পরে নর্মাল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কিডনির একটা নিজস্ব ক্যাপাসিটি। হ্যাঁ, renal blood flow. It is the intrinsic capacity of the kidney normally keep the renal blood flow and GFR relatively constant despite marked change in the arterial blood pressure. This relative consistency of GFR and renal blood flow is known as autoregulation. আচ্ছা, এটা কত থেকে কতর মধ্যে হলে অটোরেগুলেশনটা মেইনটেইন হবে বলো তো? ম্যাম ম্যাম 80 থেকে 100। ম্যাম 80 থেকে 80 to 180. মিলিমিটার মার্কারে। কোন প্রেশারটা? The mean systemic blood pressure remain within the range of 80 to 180 millimeter mercury. যে আমাকে 120 থেকে 180 বলছে ওইটাও ঠিক আছে, এটা তোমার এক এক বইয়ে এক এক রকম ভ্যারি করে, ঠিক আছে? যেমন ধরো যে গাইডলাইনে আছে যে GFR normally remains relatively constant despite considerable arterial fluctuation. For instance, decreased arterial pressure as low as 70 to 75 millimeter of mercury অথবা up to 80 millimeter of mercury, or an increase as high as 160 to 180 millimeter of mercury usually changes GFR less than 10%. ঠিক আছে? তোমার দেখা যায় এক বই আছে 150, এক বই আছে 160, মানে আমরা রাফলি বলি 80 থেকে 180 মধ্যে যদি তোমার চেঞ্জ হয় তখন পর্যন্ত কিডনির ক্ষমতা থাকে ওকে কন্ট্রোল করার। The importance কি to maintain normal GFR. আচ্ছা, এই যে অটো রেগুলেশন ওর দুইটা কম্পোনেন্ট আছে, কি কি কম্পোনেন্ট বলো তো? কেউ পারো? টিবি হলো গ্লোমেরুলার, একটা হলো মাইজেনিক। টিবি হলো গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম এন্ড মায়োজেনিক মেকানিজম। এটা সেকেন্ড আইটেমে একটু ডিটেইলস বলা হবে। আচ্ছা, প্রেজেন্স অফ ভাসা রেক্টা, এটা হচ্ছে কি রেনাল সার্কুলেশনের আরেকটা পিকুলিয়ারিটিস। দ্য ভাসা রেক্টা, ইন ভাসা রেক্টা the velocity of the blood flow is very slow and direction of blood flow is anti-parallel. ভাসা রেক্টা, ভাসা কথাটার মানে হচ্ছে ভেসেলস, আর রেক্টা মানে হচ্ছে স্ট্রেইট, মানে স্ট্রেইট ভেসেলস। তোমার দেখা যায় এটা কি করে, এটা হচ্ছে তোমার এখানে যেহেতু তোমার ডিরেকশনটা এন্টি প্যারালাল থাকে, তার ভেলোসিটি অফ ব্লাড ফ্লোটা খুব কম থাকে, ঠিক আছে? এটার ইম্পর্টেন্সটা কি? ভাসা রেক্টা যে প্রেজেন্ট থাকে এটার ইম্পর্টেন্সটা কি? It helps in the preserve medullary hyperosmolarity. মানে কি? It is concerned with the countercurrent mechanism and formation of concentrated urine. আচ্ছা, ভাসা রেক্টা কোথায় থাকে বলো তো? কোন কোন অংশ, কাউন্টার কারেন্টের কোন পোর্শনটা ইয়ে করে সে? Medulla, ma'am. কি বললা? মাল্টিপ্লায়ার কে, এক্সচেঞ্জার কে কাউন্টার কারেন্টের? এটা আমাকে একজন বলো। এটা আমি এমনি জানতে চাইছি, মাল্টিপ্লায়ার কোনটা আর এক্সচেঞ্জার কোনটা? কাউন্টার কারেন্ট মেকানিজমটা মনে আছে? সব চুপ হয়ে গেল কেন? ম্যাম ভাষার একটা এক্সচেঞ্জ। আচ্ছা, আমি এখন আমাকে মাল্টিপ্লায়ার কে, এক্সচেঞ্জার কে মেডুলার হাইপারসমোলারিটি। একটু একটু ভালোই বলতেছিলাম, মেডুলারি হাইপার অসমোলারিটি কেন ইয়ে করতেছো? আচ্ছা, ওটা আবার তোমাদের নেক্সট ক্লাসে ইয়ে বলে দেবে, হচ্ছে পড়াবে। আচ্ছা, তাহলে হচ্ছে তোমরা যেটা অটো রেগুলেশন পিকুলিয়ারিটিস অফ রেনাল ব্লাড ফ্লো বলতে চাও, যেমন ধরো যে তোমার পোর্টাল সিস্টেমটা বললা, হাই প্রেশার ক্যাপিলারি বেড বললা, রেট অফ ব্লাড ফ্লো বললা, তারপরে ব্লাড ফ্লো সিলেক্টিভলি ডিস্ট্রিবিউটেড উইদিন দ্য কিডনি, মানে কোথায় বেশি কোথায় কম বললা, মেডুলা কত, তোমার কর্টেক্সে কত, তারপরে অটো রেগুলেশনের কথা বললা, আর ভাসা রেক্টার কথা বললা। আর কিছু আছে আলাদা করে? আর কিছু পড়ছো মনে আছে? না। আচ্ছা, এই কয়েকটাই না?
ঠিক আছে। আর এটা হচ্ছে প্রেশার ডিফারেন্সটা মাঝে মধ্যে লাগে যে পালমোনারি ক্যাপিলারি প্রেশার কত 7 মিলিমিটার অফ মার্কারি, পালমোনারি সিস্টেমিক সার্কুলেশন যেমন পেরিফেরাল টিস্যুতে ক্যাপিলারি প্রেশার কত 17 মিলিমিটার অফ মার্কারি, প্লাজমা কোলোইডাল অসমোটিক প্রেশার কত 28 মিলিমিটার অফ মার্কারি, আর গ্লোমেরুলার ক্যাপিলারি কোলোইডাল অসমোটিক প্রেশার হচ্ছে 32 মিলিমিটার অফ মার্কারি। আচ্ছা, আর ভাস্কুলার পিকুলারিটিটা তো একটু আগে আমরা বললাম যে তোমার হচ্ছে এগুলো তুমি তোমাদের মতো করে একটু বোঝায় নিতে পারো যে glomerular capillary is only capillary which drains into the arteriole. Hydrostatic pressure is তো বলছিল যে filtration are thick but porous. ঠিক আছে।